আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে চলে আসলাম পদ্মা নদীর তীরে আইবাদে। এখানে এখন পানি নেই, দেখতে পাচ্ছ চারিদিকে শুধু চর আর চর, আর চরের উপরে ওখানে পার্ক, বিভিন্ন মেলা বসানো হয়। এই যে মেলা অলরেডি স্থায়ীভাবে প্রায় হয়ে গেছে। আর এই যে পদ্মা যেটা দেখতেছেন, এটা তো পদ্মার চরে ভরপুর হয়ে গেছে, মাঝখানে কিছু পানি আছে। আর এই আইবাদেই মানুষ এই প্রচণ্ড গরমে একটু স্বস্তির জন্য এই বাঁধের উপরে এসে রেস্ট নিচ্ছে। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এখানে কোথায় আসছেন আজকে? এখানে ইসলামিক সভা হচ্ছে, সভাতে সভা দিয়েছে। আপনি এই মহাসম্মেলন মানে বিভাগীয় সম্মেলন যেটা, সেই সম্মেলনে আসছেন। আর এখানে আসছেন? এখানে আছে নদীর নাম করা নদী, তো তাই নদীটা দেখতে এখানে আসছি। সেই ঠান্ডাও আছে, সুন্দর লাগতেছে। পদ্মা যে নদী, পদ্মার সেই আগের রূপ কি আছে? না, সেটা আর এখন নাই। ফারাক্কাবাদের জন্য ওটা পানি ছাড়ে না, এই জন্য বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আরো এক ভাই বসে আছে গরমের মধ্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে কোথায় আসছেন আপনি? আমি আসছি মহাসমাবেশে, ওই যে বিভাগীয় সমাবেশে আসছেন। সমাবেশ তো শুরু হয়ে গেছে। শুরু হয়েছে, প্রচন্ড গরম, ওখানে থাকা যাচ্ছে না, এই জন্য পদ্মা পাড়ে একটু সমাবেশের ওখানে আসলে প্রচণ্ড রোদ, এবং রোদের মাঝে যে গরম, ওখানে দাঁড়ানো আসলেই কষ্টসাধ্য ব্যাপার। এই জন্য আইবাদে এখানে দেখতে পাচ্ছেন অনেকেই এখানে আসছে, পর্যাপ্ত গরম থাকার কারণে আইবাদে আসছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। সালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কোথায় আসছেন? আসছে যে আমাদের প্রোগ্রাম আছে আজকে, জনসভা, আমার বিভাগীয় যে জনসভাটা আছে জামাত ইসলামের পক্ষ থেকে, 11 দলীয় জোটের পক্ষ থেকে, সেটা। আচ্ছা আচ্ছা, তাহলে প্রোগ্রাম তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাদের শুরু হয়েছে। আমরা খুব কষ্ট করে আসছি, একটু গরম লাগছিল, চিন্তা করলাম যে পদ্মার বাতাস একটু পাই কিনা। পদ্মার বাতাস তো খেতে চাচ্ছেন, পদ্মায় তো পানি নাই। এখন সেটাই তো অবস্থা, খালি পদ্মার পানি কেন, দেশেরই তো অনেক কিছু নেই। তাহলে পদ্মার পানি না থাকার কারণ কি মনে করেন? এখন পদ্মার পানি না, এটা তো অবশ্যই একটা কারণ আছে, তার মধ্যে সবচাইতে আমাদের দাদা বাবুদের একটা চক্রান্ত বিশেষ করে মনে করি আমরা। হ্যাঁ, যেটা উনি বলতে চাচ্ছে যে বাঁধ, ফারাক্কা বাঁধ আছে, সেই বাঁধের কারণে পদ্মার আজকে এই হলো বেহাল অবস্থা। এই অবস্থার জন্য সেই পদ্মার বাঁধকেই দায়ী করছে বাংলাদেশের মানুষ। যেটা বলতে চাচ্ছিল সেটাই আমি আপনাদেরকে খোলাসা করে বলে দিলাম। আজকের এই মহাসমাবেশে, আর মহাসমাবেশে কিন্তু একই দাবি আছে যে আমরা এই মৃত পদ্মা দেখতে চাই না, আমরা জীবিত পদ্মা দেখতে চাই। এই দাবি এখানে জোরালোভাবে, সেই দাবিটাই এখানে আছে। আর এই সমাবেশ থেকে আমরা সেই দাবি নিয়েই আমরা সব বাংলাদেশের